তাহলে আজকের ভিডিওতে আমরা পৃথিবীর এমনই 10টি অদ্ভুত, অজানা এবং রহস্যময় প্রাণী সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। এখন চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, হাগফিশ। যে মাছটি দেখতে ইল মাছের মতো হলেও এটি কোনো ইল মাছ নয়। এই মাছটি পৃথিবীর একমাত্র মাছ যার মাথায় খলি আছে কিন্তু মেরুদণ্ড নেই। হাগফিশ লম্বায় সর্বোচ্চ 4 ফুট 2 ইঞ্চির মতো হতে পারে। এরা খাদ্য হিসেবে ছোট পোকামাকড় এবং মৃত মাছের অবশিষ্টাংশ খেয়ে থাকে। নাম্বার 9, অ্যাসাসিন স্পাইডার। অদ্ভুত এই মাকড়সাটি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং মাদাগাস্কারে পাওয়া যায়। এই মাকড়সাটিকে অ্যাসাসিন স্পাইডার বলা হয় কারণ এরা খাদ্য হিসেবে অন্যান্য প্রজাতির মাকড়সা শিকার করে থাকে, যাতে সাহায্য করে এদের অদ্ভুত আকৃতি এবং বিষাক্ত কামড়। অ্যাসাসিন স্পাইডার সর্বোচ্চ 10 মিলিমিটারের মতো বড় হতে পারে এবং বিগত 5 কোটি বছরে এই মাকড়সাটির কোনো রকম বিবর্তন হয়নি। নাম্বার 8, প্লাউডশেয়ার টর্টয়েস। অদ্ভুত সুন্দর এই কচ্ছপটি বর্তমানে পৃথিবীর একমাত্র মাদাগাস্কারেই পাওয়া যায়, যেখানে বসবাসরত জীবিত কচ্ছপের সংখ্যা 400 থেকেও কম। এর কারণ হচ্ছে অবৈধ পাচার। বর্তমানে পোষা প্রাণী হিসেবে এই কচ্ছপটির চাহিদা অনেক বেশি, যার ফলে চোরা শিকারীরা এই কচ্ছপগুলোকে কালোবাজারে বেশি অর্থের লোভে বিক্রি করে দেয়। এছাড়াও এই কচ্ছপের খোল দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়, যা এই কচ্ছপটির সংখ্যা কমে যাওয়ার একটি বড় কারণ। নাম্বার 7, আফ্রিকান জায়ান্ট মিলিপেজ, যেটিকে আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি কারা। আফ্রিকান জায়ান্ট মিলিপেজ কারা প্রজাতির মধ্যে সবথেকে বড়, যেটি সর্বোচ্চ 13.2 ইঞ্চির মতো বড় হতে পারে এবং এদের জীবনকাল সাধারণত 7 থেকে 10 বছরের মতো হয়। বিজ্ঞানীদের মতে এই প্রাণীটির পায়ের সংখ্যা হচ্ছে 256টি। নাম্বার 6, পাইরোসাম, যেটিকে দেখতে প্লাস্টিকের তৈরি ব্যাগের মতো মনে হলেও এগুলো এক ধরনের জীবিত প্রাণী বা জীব, যেগুলো সাধারণত সমুদ্রের উষ্ণ অঞ্চলে দেখা যায়। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এটি শুধুমাত্র একটি প্রাণী, কিন্তু আসলে জয়েডিস নামের হাজার হাজার মাইক্রোস্কোপিক জীব একত্রিত হয়ে এই ধরনের পাইপের মতো আকৃতি ধারণ করে। নাম্বার 5, হন্ডুরান হোয়াইট ব্যাট, বা সহজ কথায় বাংলায় বললে সাদা বাদুড়। পৃথিবীতে প্রায় 1300 প্রজাতির বাদুড় রয়েছে, যার মধ্যে 6টি প্রজাতির সাদা বাদুড় রয়েছে, যেগুলোর মধ্যে হন্ডুরান হোয়াইট ব্যাট সব থেকে রেয়ার। বৈজ্ঞানিকভাবে 1892 সালে প্রথম এই প্রজাতির বাদুড়টি আবিষ্কৃত হয়। এরা বাসস্থান হিসেবে কলার পাতা পছন্দ করে, যেখানে এরা দিনের বেশিরভাগ সময় কাটায় এবং রাতের বেলায় খাদ্য হিসেবে ফলমূল এবং পোকামাকড় শিকার করে থাকে। নাম্বার 4, পেরুভিয়ান স্পাইডার মাঙ্কি। এখন চলুন বাস্তবিক জীবনের স্পাইডার মাঙ্কি সম্পর্কে জানা যাক, যেটি সাধারণত পাওয়া যায় পেরু, ব্রাজিল এবং বলিভিয়ায়। পেরুভিয়ান স্পাইডার মাঙ্কি সর্বোচ্চ 2 ফুটের মতো লম্বা হতে পারে এবং এদের লেজ প্রায় 3 ফুটের মতো লম্বা হতে পারে। এরা খাদ্য হিসেবে গাছের পাতা, ফলমূল, ছোট প্রাণী যেমন পাখি, ব্যাঙ এবং মধু ইত্যাদি খেয়ে থাকে। এই প্রজাতির বানর দলবদ্ধভাবে বসবাস করে, যেখানে 20 থেকে 30টির মতো বানর একসাথে থাকে। নাম্বার 3, সুমাত্রান রাইনো। এই প্রজাতির গন্ডার বর্তমানে বিলুপ্তির পর্যায়ে রয়েছে, যার ফলে বর্তমানে একমাত্র ইন্দোনেশিয়ায় এই প্রজাতির গন্ডার দেখা যায়, যেখানে মাত্র 45টির মতো জীবিত গন্ডার অবশিষ্ট আছে। নাম্বার 2, লং ওয়াটারেড আমব্রেলা বার্ড। এই অদ্ভুত প্রজাতির পাখিটি সাধারণত কলম্বিয়া এবং ইকুয়েডরে পাওয়া যায়। এই পাখিটির মাথা
এবং বুকে ঝুলে থাকা অংশটি দেখতে কিছুটা আমব্রেলা বা ছাতার মতো, যার ফলে এই পাখিটির নামকরণ করা হয়েছে আমব্রেলা বার্ড। 2012 সালে করা একটি সার্ভেতে দেখা গেছে বর্তমানে এই পাখির সংখ্যা 6,000 থেকে 15,000 এর মধ্যে, যার ফলে কলম্বিয়া এবং ইকুয়েডরের সরকার এই পাখিটির সুরক্ষার জন্য বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করেছে। নাম্বার 1, অ্যান্টার্কটিক স্কেল ওয়ার্ম, যেটি একটি সামুদ্রিক পোকা, যেটিকে দেখলে মনে হয় এটি সোনার তৈরি। দূর থেকে দেখলে এই পোকাটি খুব সুন্দর দেখা যায়, কিন্তু এর কাছে গেলে দেখা যায় এর ভয়ঙ্কর মুখ। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।